আমি বিশ্বজিৎ দে বলছি। বিশ্বজিৎ দে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আজকে যে ভিডিওটা বানাচ্ছি এটা একটা ইনফরমেটিভ ভিডিও, ঠিক আছে। আমাদের এখানে প্রচুর গাড়ি সব চুরি হয়, ঠিক আছে, প্রচুর পরিমাণ চুরি হয়, এখানে চোরে ভর্তি, ঠিক আছে। তো তারা অবশ্যই সুযোগ পেলে অবশ্যই চুরি করবে, ঠিক আছে, এটা 100% গ্যারান্টি। তো যদি কোনো গাড়ি বা আপনার যদি অটো বা কিছু গাড়ি থেকে থাকে সেটা যদি চুরি হয়ে যায়, ঠিক আছে, তাহলে আপনারা কি করবেন সেই বিষয়ে আমরা বলছি, ঠিক আছে। অনেকেরই গাড়ি চুরি হয়, যেখানে চোর বেশি থাকে সেখানে অবশ্যই চুরি হয়, তারা অবশ্যই চুরি করবে। তো প্রথমে হচ্ছে যদি গাড়ি চুরি হয় তাহলে আপনার আশেপাশের যে থানা আছে, ঠিক আছে, আশেপাশের যে থানা আছে সেই থানায় গিয়ে প্রথমে এফআইআর করে আসতে হয়, ঠিক আছে। আপনার নাম কি, ঠিক আছে, কোন সময় চুরি হয়েছে, কোন জায়গায় চুরি হয়েছে, ঠিক আছে, তারপরে কারের নম্বর কি, ইঞ্জিন নম্বর কি, প্লেট নম্বর কি, ঠিক আছে, এই সমস্ত গাড়ির সমস্ত রকম তথ্য দিয়ে থানায় এফআইআর করতে হয়। আর এফআইআর করার পর এফআইআর কপিটা নিয়ে নেবেন, ঠিক আছে, এফআইআর কপিটা নিয়ে নেবেন। তারপরে 24 ঘন্টার মধ্যেই, ঠিক আছে, আপনারা ইন্স্যুরেন্স কোম্পানিতে কল করবেন অথবা ইমেল করবেন, ঠিক আছে। 24 ঘন্টার মধ্যে আপনাকে ইন্স্যুরেন্স কোম্পানিতে কল বা ইমেল করতে হবে। আর যদি গাড়িটা যদি পেয়ে যান, ঠিক আছে, ধরুন 3-4 দিনের মধ্যে আপনি গাড়িটা পেয়ে গেলেন, খোঁজাখুঁজি করলেন, গাড়িটা পেয়ে গেলেন, ঠিক আছে, তাহলে কিন্তু পুলিশ যে এফআইআর করেছিল, ঠিক আছে, তো পুলিশ কিন্তু সঙ্গে সঙ্গে সেটা দেবে না, ঠিক আছে। আপনাকে কোর্টে গিয়ে আপনাকে থানার নাম, এফআইআর কপিটা কোনো উকিল ধরে দিতে হবে, ঠিক আছে। তখন যদি কোর্ট অর্ডার দেয় তবেই পুলিশ গাড়িটা ফেরত দেবে, ঠিক আছে। আরেকটা হচ্ছে আপনি যদি না পান, ঠিক আছে, আপনি যদি গাড়িটা না পান তাহলে আপনি কি করবেন, গাড়িটা যদি না পান তাহলে তাহলে যে ইন্স্যুরেন্সের যে আইডিবি ভ্যালু, ঠিক আছে, আইডিবি ভ্যালু আছে সেইটা নিয়ে আপনার, তারপরে এফআইআর কপি নিয়ে, তারপরে চার্জশিট এবং ডিএল, তারপরে অল ডকুমেন্টস নিয়ে আপনি ক্লেম করবেন সেই ইন্স্যুরেন্স কোম্পানিতে, ঠিক আছে। 24 ঘন্টার মধ্যে ক্লেমটা করবেন ইন্স্যুরেন্স কোম্পানিতে। আইডি নম্বর, তারপরে এফআইআর কপি, চার্জশিট, তারপরে ডিএল, তারপরে অল ডকুমেন্টস নিয়ে আপনি ইন্স্যুরেন্সে কোম্পানিতে এরকম করবেন, ঠিক আছে। 24 ঘন্টার মধ্যে কল বা ইমেল করবেন, এই ডকুমেন্টসগুলো নিয়ে গিয়ে আপনি ক্লেম করবেন, আপনি তখন পেয়ে যাবেন। আপনার যদি কোনো ইন্স্যুরেন্স কোম্পানি যদি আপনাকে টাকাটা না দিতে চায়, ঠিক আছে, টাকাটা যদি না দিতে চায়, চুরি হওয়া গাড়ির যদি টাকাটা না দিতে চায়, সেক্ষেত্রে আপনি কনজিউমার ফোরামে যাবেন, সেখানে গিয়ে এই ইন্স্যুরেন্স কোম্পানির নামে ক্লেম করবেন, অবশ্যই আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। তো যেরকম হিসাব অনুসারে যেরকম পাওয়া দরকার সেই অনুসারে কোম্পানি আপনাকে দেবে, ঠিক আছে। তো এই গেল আজকের মতামত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। ধন্যবাদ।